বিচার তো আমরা এমনি পাবো। এছাড়া মানুষের কাজের জন্য যদি আমরা কোনো ওনার কাছে যাই, সহযোগিতা পাবো। 2024 9 আগস্ট সেই হাড় হিম করা ঘটনা, যা গোটা পশ্চিমবঙ্গ নয় গোটা ভারতবর্ষকে ভাবিয়েছিল। সেই ঘটনার ছবি বোধহয় কিছুটা আলোকপাত করবে এই পশ্চিমবঙ্গ 2026 বিধানসভা নির্বাচন। পেয়ে গেছি সেই মানুষটাকে, যিনি হারিয়েছিলেন তার একমাত্র কন্যাকে। আপনার মিসেস যিনি প্রার্থী হয়েছেন এবারে বিজেপি, কি বলবেন না? দেখুন, আমার মেয়েটা সাধারণ মানুষের জন্য লড়াই করেছিল, সাধারণ মানুষের ন্যায্য অধিকার পাইয়ে দেওয়ার। কিন্তু তাকে সেই অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, তার জন্যই তাকে খুন করে ফেলা হয়েছে। তার যে অসম্পূর্ণ কাজ, আমরা বাকি জীবন যতদিন বেঁচে থাকবো সেই অসম্পূর্ণ কাজটা করবো। ন্যায় বিচার আমরা তো আনবোই, ন্যায় বিচার আনলে তো আমাদের কিছু থাকবে না, বরঞ্চ আমার তার যদি যে কাজটা রেখে গেছে সেই কাজটা যদি আমরা করতে পারি, তাহলে নিশ্চয়ই সমাজের কাছে আমাদের একটা, ওর মাথাটা উঁচু হবে, আমাদের মাথাটা উঁচু হবে। মানব সেবায় ছিলেন অভয়া, আপনারা কি মানব সেবাই করবেন, জীব সেবাই করবেন? সেটাই করবো। কিভাবে করবেন? এখন তো সরকারে যদি আমরা যেতে পারি, যদি নির্বাচিত হই, তাহলে তো আরো সুবিধা হবে। যে এলাকার যে সমস্ত সমস্যা আজকে 20 বছর একটা সরকার, এমএলএ, একজন এমএলএ এবং তাদের নিজেদেরই মিউনিসিপ্যালিটির কর্তৃত্ব রেখে তারা এখনো পরিকল্পনা করছে এই করব সেই করব। তার মানে কি, তারা 20 বছর কোনো কাজই করেনি। একটা 5 বছর একটা এলাকা উন্নয়নের জন্য অনেক অনেক সময়, কিন্তু তারা সেটা করেনি। এটা তার প্রমাণ তারাই দিয়ে দিই। এরপর মানুষ কিভাবে বুঝবে সেটা 4 তারিখে বোঝা যাবে। 4 তারিখে যদি আপনারা জেতেন, তাহলে জেতার পরে কি কাজ করবেন পানিহাটির জন্য? পানিহাটির জন্য মেইন যে সমস্যাটা, পানিহাটির মেইন সমস্যা হচ্ছে জল জমা আর জঞ্জাল। এটা হচ্ছে পানিহাটির লোকের মেইন সমস্যা। আর একটা হাসপাতাল আছে, তার যে করুণ অবস্থা, সেগুলো আমরা পরিবর্তন করবো। এবং যে পানিহাটি বিশ্ববিদ্যালয় একটা আছে, কলেজ আছে, সেই কলেজেরও ডেভেলপমেন্ট হওয়া দরকার আছে। কিছু রাস্তাঘাটের পরিবর্তন হওয়া যাবে। অপরিকল্পিত যে সমস্ত কাজগুলো আছে সেগুলো পরিকল্পনার মধ্যে এনে সাধারণ লোকের সঙ্গে ব্যাপারটাকে শেয়ার করে আমরা কাজ করার চেষ্টা করবো। কেন, পানিহাটি চেয়ারম্যান তো কথা দিয়েছেন যে তিনি আবর্জনা মুক্ত করবেন। কতদিন কি করলেন তাহলে? আজকে 15-20 বছর যারা মিউনিসিপালিটি রইলেন, এতদিন তারা কি করলেন? এই সমস্ত তো আজকে নয়, তারা কিছুই করেননি। করেননি বলেই আজকে তাদের প্রতিশ্রুতি হচ্ছে করবো। এরপর আর কি বলবো, এরপর আর কিছু বলার নেই। দুজনা মিলে, স্বামী স্ত্রী মিলে এই যুদ্ধে লড়ছেন। যুদ্ধটাকে কতটা যুদ্ধ বলে মনে করছেন? না, এই যুদ্ধটা আমাদের যে জীবন যুদ্ধ ছিল তার থেকে অনেক সহজ, এটা আমার মনে করি। বাড়িতে বাড়িতে থাকেন যখন, কথাটা জিজ্ঞাসা করতে খুব কষ্ট হচ্ছে, কখনো মনে হয় না অভয়ের কথা? মনে হলে কি করেন? কি আর করবো, যেখানে বসে থাকি সেখান থেকে উঠে অন্য জায়গায় চলে যাই। ভোটে যদি জেতেন তাহলে ধন্যবাদ কাকে দেবেন? জনগণকে, পানিহাটির জনগণকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে। আর অভয়াকে ধন্যবাদ দেবেন না? সেটা তো অবহেলাকে ধন্যবাদ দেওয়া যাবে না। আমাদের সবার ছোট বোন অভয়া, যে আর আমাদের মধ্যে নেই, যার কারণে আজকে আপনারা একেবারে আলোচনার শীর্ষ শিখরে, যেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সারা দেশের নয়, মানে একেবারে শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী, তিনি আপনার ওয়াইফের মাথায় হাত রেখে বলছেন ভালো থেকো। তো কি মনে হচ্ছে? বিচার তো আমরা এমনি পাবোই। এছাড়া মানুষের কাজের জন্য যদি আমরা কোনো সময় ওনার কাছে যাই, সহযোগিতা পাবো। নিশ্চয়ই আমাদের সহযোগিতা করবেন, এবং তার তার জন্য পানিহাটিবাসীরও উপকার হবে। পানিহাটিবাসীর জন্য অনেক অনেক কথা বলছে, আমরা কিছু পাত্তা দিচ্ছি না। যদি মানুষ আমাদের আশীর্বাদ করে, অবশ্যই মানুষের জন্য আমরা কাজ করবো।